বিরতির পর স্বাগত। আবারও চাপের মুখে পড়েছে আদানি গোষ্ঠী, কারণ এবার ট্রাম্পের নজর যে রয়েছে আদানির উপর। বিশেষ করে এই ঘুষ কাণ্ডে আদানির বিরুদ্ধে তদন্তে ভারতের সহযোগিতা চাইল আমেরিকা। ভারত সরকার মারফত গৌতম আদানিকে নোটিশ পাঠানোর এবার চেষ্টায় রয়েছে আমেরিকা। সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঘুষ কাণ্ডে আদানির বিরুদ্ধে এবার তদন্তের জন্য ভারতের কাছ থেকে সাহায্য চাইলো আমেরিকা। কতটা চাপে রয়েছে এই মুহূর্তে কেন্দ্র, তার সাথে আদানি, কি জানতে পারছো? একেবারে তাই অঙ্কিতা, দেখো ইতিমধ্যে আমেরিকা যে সাহায্য করেছে, এতে করে আগামী দিনে এই যে ভারতীয় শিল্পপতি অর্থাৎ গৌতম আদানি, তিনি যে তার ঘুষকাণ্ডকে কেন্দ্র করে নতুন করে তার যে একটা উদ্বেগ বাড়ছে এবং সে যে একটা জাতাকলে পড়তে চলেছে, সেটাই কিন্তু আন্দাজ এই মুহূর্তে করা যাচ্ছে। কেন, দেখো গত নভেম্বরে ঘুষকাণ্ডেই কিন্তু তার নাম জড়িয়েছিল গৌতম আদানি কিংবা তোমার আদানি গোষ্ঠীর, এবং সেখানে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছে আদানি এবং তার যে ভাইপো সাগর আদানি তার বিরুদ্ধে। যদিও সেক্ষেত্রে তোমার যে খবর পাওয়া গেছে, তার যে অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছিলেন এই শিল্পকারী, তার যে অভিযোগ উঠেছিল, তারপরে শিল্পপতি তিনি কিন্তু সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। এরপরেও একটা চিন্তা থেকে যাচ্ছে, কেন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে এবার সরাসরি ভাবে ভারত সরকারের সাহায্য দিচ্ছে আমেরিকা এবং আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এবং তোমার আদানি ঘুষকাণ্ডে শুনানি হয়েছে নিউ ইয়র্কের আদালতে, এবং তখনই এই এসইসি অর্থাৎ তোমার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তিনি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযোগ গৌতম আদানি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, সঙ্গে তোমার ভারতের সাহায্য চাওয়া হয়েছে। মূলত তোমার 2237 কোটি ঘুষ দিয়ে বরাত আদায়ে অভিযুক্ত হয়েছেন শিল্পপতি গৌতম আদানি এবং তার ভাইপো। এবং সেই সঙ্গে আরো একটি বিষয়, যে তোমার আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে সরাসরি ভারত সরকারের সাহায্য চাওয়া হয়েছে এবং আমেরিকার আদালত গৌতম এবং তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও কিন্তু জারি করে দিয়েছে। আর সেই নিয়ে তদন্তে এবার রয়েছে মানে ভারত সরকারের সাহায্য চাওয়া। তবে আরো একটি বিষয় হচ্ছে যে ভারতের বিভিন্ন রাজ্যে সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে কিন্তু বিভিন্ন সরকারি আধিকারিকদের আদানি গোষ্ঠী 2000 কোটি টাকারও বেশি ঘুষ দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল, এবং আমেরিকার বাজার থেকে তোলা টাকাতেই কার্যত ঘুষ দেওয়া হয়েছিল এবং বিনিয়োগকারীদের কাছে সেই তথ্যটাই গোপন রাখা হয়েছিল আদানি গোষ্ঠীর পক্ষ থেকে। এবং সেই নিয়ে আমেরিকার আদালত গৌতম সাগর এবং তাদের যে সংস্থা রয়েছে সেই সংস্থার আরো কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্যদিকে নিউ ইয়র্কের আদালতে সেই নিয়ে ফেরেকবার শুনানি হয়েছে। এসইসি তারা জানিয়েছে যে আদানিরা ভারতের নাগরিক, তাই ভারতেই তাদের ব্যবসা, তাই গোটার বিষয়টিতে এবার ভারতের আইন মন্ত্রকে সাহায্য চাইলে অত্যন্ত সেক্ষেত্রে মানে তদন্তে গতি এগোবে বলে কিন্তু তারা মনে করছেন। আর সেই নিয়ে ভারতের আইন মন্ত্রকে এবার সাহায্য চাওয়া হয়েছে, আদানিদের সেক্ষেত্রে নোটিশ দিতে বলা হয়েছিল বলেও কিন্তু কার্যত এসইসির পক্ষ থেকে জানানো হয়েছে। এসইসির কাউন্সিলর ক্রিস্টোফার এম কালোরাডু সেই পর্বে বিবৃতি দিয়েছিলেন যে এসইসি অভিযুক্তদের নোটিশ দেওয়ার চেষ্টা করছে এবং তারা যেহেতু ভারতের নাগরিক, তাই সেই মতো দেশের সরকারের সহযোগিতাও চাওয়া হয়েছে, এবং যাতে করে ইউথ সার্ভিস কনভেনশনের আওতায় অন্য কোনো দেশে ব্যবসা সংক্রান্ত নোটিশ ধরানো। আর এর মূল অর্থ হচ্ছে তোমার ফরেন করাপ্ট অ্যাক্ট অনুযায়ী কোনো সংস্থা বা যদি কোনো ব্যক্তি যার সঙ্গে আমেরিকার সংস্থাগুলির যোগসাজশ রয়েছে, সংযোগ রয়েছে, তারা অন্য কোনো দেশের সরকারি আধিকারিকদের ঘুষ কিংবা দামি উপহার দিতে গেলে তা কার্যত বরাত হাসিল করতে সে করতে পারবে না। আর ঘুষ দেওয়ার প্রমাণ যদি মিলে যায় যে হ্যাঁ সেই সংস্থা কিংবা সেই ব্যক্তি তোমার ঘুষ দিয়েছে বা তার বিরুদ্ধে কোটি কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ উঠেছে, তাহলে কিন্তু তাকে সেক্ষেত্রে জরিমানাও দিতে হবে এবং আমেরিকার বিচার বিভাগ সেক্ষেত্রে পদক্ষেপও করতে পারবে বলেও জানানো হয়েছে। তবে প্রথমবার আমেরিকার মস্তদে বসে কিন্তু সেই আইনটাই প্রথমত বাতিল করতে উদ্যত হয়েছিল ডোনাল্ড ট্রাম্প, এবং সেই নিয়ে সেবার প্রথমবার যখন তিনি ক্ষমতায় বসেছেন সেই সময় যাতে সফল না আসছেও পরের বার যখন অর্থাৎ দ্বিতীয়বারের মতো তিনি ক্ষমতায় বসেছেন এবং সেবার কার্যত তিনি আইন বাতিলে সাই দিয়েছেন তিনি, এবং আপাতত কোনো পদক্ষেপ করা যাবে না বলেও কার্যত জানানো হয়েছে। একই সঙ্গে এই নির্দেশে এবার কিছুটা হলো স্বস্তির কারণ খুঁজে পেয়েছিল আদানিরা।
কিন্তু সেই যে তদন্ত সেক্ষেত্রে একদিকে এই তোমার আইন বাতিল করা একটা স্বস্তি এসেছে, আবার কিন্তু অন্যদিকে কিন্তু তাদের থেকে যাচ্ছে যে তাদের তদন্ত এখনো পর্যন্ত বন্ধ হয়নি। আর সেই বক্তব্যটা এসিএসির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এবার প্রশ্ন হচ্ছে যে ভারত এই ব্যাপারে কি মানে পদক্ষেপ নেবে, ভারত সরকার আদৌ সাহায্য করবে কিনা, তাই এখন সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং এটাও এখন দেখার, কারণ কেন্দ্রে একদিকে তোমার নরেন্দ্র মোদী সরকার রয়েছে এবং তার সরকার বিরুদ্ধে বারবার আদানিদের একটা আড়াল করার অভিযোগও রীতিমতো উঠে এসেছিল। তাই সেই জায়গা থেকে সম্প্রতি এবার যে তোমার আমেরিকা ভারত সরকার সাহায্য চেয়েছে, সেই সম্পর্কে তোমার ওয়াশিংটন সফরে আদানির প্রশ্নে কিন্তু কার্যত বিদ্ধ হতে হয়েছিল মোদীকে। এবং ব্যক্তিগত বিষয় নিয়ে যদিও এই বিষয়টা তিনি এড়িয়ে গেছেন, তবে যাই হোক ইতিমধ্যেই আদানির বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে, তাতে করে ভারতের এবার সাহায্য দেওয়া হয়েছে এবং ভারত সরকার দিকে এবার তাকিয়ে রয়েছে যে এই ব্যাপারে ভারত সরকার কি উত্তর দেয়। তবে সেটা অবশ্য সময়ের অপেক্ষা। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ভারত সরকার মারফত গৌতম আদানিকে এবার নোটিশ ধরানোর চেষ্টায় কিন্তু রয়েছে, কারণ আমেরিকা, কারণ এবার কিন্তু ভারত থেকেই সাহায্য চাইলো আমেরিকা, ভারতকে সাহায্য করার জন্য আমেরিকার তরফ থেকে এবার আবেদন এসেছে। এবার কতটা চাপে থাকবে এই বিষয়টাকে কেন্দ্র করে কেন্দ্র, সেটাই দেখার। তবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।